ছিল সিপিআইএম এর পার্টি অফিস। 2011-এ পালাবদলের পর হলো তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। এবার 2019-এ সেই দলীয় কার্যালয় হয়ে গেল বিজেপির। এবার সেই সিপিআইএম এর পার্টি অফিসকেই ভেঙে স্থানীয় মানুষজন গড়ে তুলতে চাইছেন দুর্গা মণ্ডপ। জগদ্দল থানায় অভিযোগ দায়ের করলেন স্থানীয় প্রাক্তন পৌর প্রতিনিধি। জগদ্দল বিধানসভার আঁতপুরে সিপিএম এর পার্টি অফিস ভেঙে তৈরি হয়েছে দুর্গা মণ্ডপ। খাতায় কলমে সিপিএম এর পার্টি অফিস থাকলেও 2011 সালের পালা বদলের পর পার্টি অফিসে দখল করে নেয় তৃণমূল কংগ্রেস। তারপর 2019-এর লোকসভা নির্বাচনের পর পার্টি অফিস চলে আসে বিজেপির দখলে। তবে বর্তমানে এই পার্টি অফিসটি ছিল তৃণমূলের দখলেই। তারপরেই আচমকাই এই পার্টি অফিসটি ভাঙচুর শুরু হয়। স্থানীয় বাসিন্দারা এই পার্টি অফিস ভেঙে তৈরি করতে চাইছেন দুর্গা মণ্ডপ। খবর পেতে পার্টি অফিস ভাঙাতে বাধা দেয় সিপিএম এর প্রাক্তন কাউন্সিলর। তিনি বলেন, এই পার্টি অফিসটির বৈধ সমস্ত নথি রয়েছে তাদের কাছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব স্থানীয় মানুষদের সাথে নিয়ে এই পার্টি অফিস ভাঙচুর করছে। এই মর্মে জগদ্দল থানায় অভিযোগও জানিয়েছে সিপিএম এর প্রাক্তন কাউন্সিলর। অভিযোগের পরে জগদ্দল থানার পুলিশ পার্টি অফিস ভাঙচুর করার কাজ বন্ধ করে দিয়েছেন। স্থানীয় প্রাক্তন কাউন্সিলর স্থানীয় কয়েকজন মানুষ গণস্বাক্ষর সংগ্রহ করে বর্তমান কাউন্সিলরকে লিখিত আকারে জমা দিয়েছেন। বর্তমান তৃণমূল কাউন্সিলরের অনুমতিতেই সিপিএম এর পার্টি অফিসটি ভেঙে মন্দির তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এটা পাড়ার কিছু লোক, পাড়ার কিছু মানুষ, সুরপাড়ায় পার্টি অফিসটা ছিল 19 নম্বর ওয়ার্ড পার্টি অফিস। দীর্ঘ কয়েক বছর ধরে ওখানে আমাদের বামপন্থী জামানায় কাউন্সিলররাও বসতেন এই পার্টি অফিসে, সকলেই জানে পাড়ার লোকেরা। আমরা তো বসতাম আপনার তা দলিল করেছি আমরা হচ্ছে 87 সালে। তারপর থেকেই ওখানে হচ্ছে আমরা কিনে নিয়ে এই দলিলটা কিন্তু করেছি, জায়গা কিনে নিয়ে এই দলিল করা হয়েছে। এখন আমরা আজকে জানতে পারি যে পার্টি অফিসটা ভেঙে ওখানে একটা নাকি দুর্গা মন্দির হবে, একটা দুর্গা পুজো হয়, দুর্গা মন্দির হবে। তো আমাদের পার্টি অফিসে নিশ্চয়ই আমরা নিজের সম্পত্তিতে কেউ দুর্গা মন্দির করতে দেওয়া উচিত না। আমরা এই হিসেবে থানাতে একটা অভিযোগপত্র দিয়েছি। পাড়ার লোকেরা বললো ওরা একটা কতজনের সই সাবুত করে লোকাল মাস পিটিশন করে লোকাল কাউন্সিলরের কাছে জমা দিয়েছে। তৃণমূলের কাউন্সিলর তো বটেই, আমাদের আঁতপুরে 3টে ওয়ার্ডই তৃণমূলের কাউন্সিলরের কাছে জমা দিয়েছে। তারপরে তার অনুমতিতে নাকি এসব হচ্ছে মন্দির টন্দির। তো আমরা চাইছি না ওখানে আমাদের এই মন্দির হোক, পার্টি অফিসটা থাকুক। পার্টি অফিস থেকে ওরা পার্টি অফিসের কাজই করছিল, যেটা সেটা করুক, কিন্তু আমাদের পার্টি অফিস নিয়ে ওরা মন্দির করবে এটা তো আমরা নিশ্চয়ই কেউ মানতে পারি না। না, স্থানীয় বাসিন্দা ছন্দা দাস জানালেন, বাম জামানায় এটি সিপিএম এর পার্টি অফিস ছিল, কিন্তু পালা বদলের পর কখনো তৃণমূল কখনো বিজেপি এই পার্টি অফিসটি দখল করতে এলাকায় উত্তেজনা ছড়ায়। সেই সময় ক্ষতিগ্রস্ত হয় তাদের বাড়িঘরও। দীর্ঘদিন বন্ধ থাকার পর স্থানীয় মানুষজন সিদ্ধান্ত নিয়েছেন পার্টি অফিসটি ভেঙে এখন তৈরি করা হবে দুর্গা মণ্ডপ। সিপিএম এর পার্টি অফিস ছিল অনেক বছর আগে। তারপরে এরপর থেকে ওরা আর এখানে আসা যাওয়া করে না। অন্য পার্টি একবার দখল করছে, ও একবার দখল করছে করে টোরে। এখন সব মানে আমরা খুব মারটার খেয়েছি। ও জানলা দরজা টরজা সব ভেঙেছে, আমাদের রোডের উপরে বাড়ি, এবার সব ভেঙেছে। আমরা এখন চাইছি, পাড়ার সবাই চাইছে, পাড়ার আমরা এটা একটা দুর্গা মন্দির করব। সিপিএমরা যদি কাজ করবে, টিএমসিরা কাজ করবে, আমরাও কাজ করব, দুর্গা মন্দিরটা হবে। স্থানীয় আরেক বাসিন্দা মনোজ দাস বলেন, ক্ষমতায় থাকার ফলে এই জমিটির বেআইনি দলিলও তৈরি করেছিল সিপিএম। দীর্ঘদিন যাবৎ এই জায়গাতেই দুর্গাপূজার বিভিন্ন কাজ হতো। এখন অঞ্চলের মানুষরা সকলেই সিদ্ধান্ত নিয়েছে এই জায়গাতেই দুর্গা মণ্ডপ করে এলাকার দুর্গাপূজা সম্পন্ন করা হবে। সিপিএম এটা একটা ফলস দলিল বানিয়েছিল। আজ থেকে আমরা তখন খুবই ছোট, এর কোনো পর্চা নেই, ট্যাক্স নেই, মিউটেশন নেই, তাহলে তো সিপিএম এর হয় না। কাকে দিয়ে দলিল করিয়েছিল, হয়তো দলিল আমি বলুন এই পাড়ার দলিল লিখিয়ে নেবো, মৌরি লেখে দলিল তো সরকার দেয় না, পার্টি অফিসই ছিল না। এই তো সুরপাড়া যুবকবৃন্দ দুর্গা পূজা কমিটির কাজ হতো এখানে। তার আগে ভবিষ্যতে আমরা তখন ছোট, আমরা কিছুই জানি না, কবে হয়েছে জানি না, কিন্তু আমাদের দুর্গা পুজোর কাজই হতো এখানে। খিচুড়ি রান্না হতো, ভোগের রান্না হতো, পুজোটা ওখানটা হতো, ওই যে ইয়েটা। কিন্তু রাস্তা এতটাই জাম হয়ে যাচ্ছে যে পুজোর জন্যে খুবই কষ্ট হচ্ছে সাইকেল ইয়ের জন্য। তা আমরা এটাকে অনেকদিন ধরে পরিকল্পনা ছিল, যখন এখানটা পুজোরই কাজ করি তাহলে আমাদের পুজোর কাজও হয়ে যাবে, মণ্ডপটাও হয়ে যাবে। তা আমরা কি করলাম, লোকাল কাউন্সিলরকে আমরা জানালাম, পিনাকি দাস। তার লোকাল কাউন্সিলরকে আমরা অনেকদিন ধরে জানিয়ে আসছি। জানানোর পর উনি আমরা বললো যে ঠিক আছে, তোমরা যখন পুজো করছো, এই রাস্তাটা এরকমভাবে গার্ডও তো হচ্ছে, তাহলে একটা কাজ করো,
এই জায়গাটা তোমরা মণ্ডপ বানিয়ে নাও। ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান তথা তৃণমূল নেতা দেবজ্যোতি ঘোষ জানালেন, সিপিএম অন্তর্কলহে একদল চাইছে মন্দির হোক, আরেক দল চাইছেন পার্টি অফিস। এটা সম্পূর্ণ সিপিএম এর অন্তর্কলহের বহিঃপ্রকাশ। হ্যাঁ, বন্ধ ছিল তো, বন্ধ ছিল। তাহলে ওরাই হয়তো গিয়ে দেখুন, খবর নিন, ওরাই হয়তো মন্দির করতে চাইছে। এটার ব্যাপারটা অনেকটা আমি ওই জন্য বললাম না, খোঁজ না নিয়ে কিছু এত হালকা মন্তব্য করলে হবে না তো। গিয়ে দেখুন, গিয়ে যদি সত্যিকারের হয় ওখানে খবর নিন, গিয়ে সিপিএমেরও কিছু লোক চাইছে যে আমাদের পার্টি অফিসটা খোলা হয় না, একটা মন্দির করি। এটাই হয়। এইখানেই ওদের মধ্যেও তো বিভেদ আছে। ওদের মধ্যে এক পক্ষ চাইছে পার্টি অফিস থাক, আর এক পক্ষ চাইছে না আমাদের এই পার্টি অফিসটা খোলা হয় না, এটাকে মন্দির করা। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা ডিজিটাল। সময় বার্তা ডিজিটালের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করুন, এবং অবশ্যই ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।